ডানকুনি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের প্রচারে একেবারে তীব্র উত্তেজনা। ১৪ নম্বর ওয়ার্ডের শহীদবেদী এলাকাতে আসতেই দেখা যায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্থানীয় মানুষজন তারা ক্ষোভ উগরে দেন। তাদের যেটা অভিযোগ যে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে এবং তারা মনে করছেন বিজেপি পরিচালিত যে তারা যেটা বারবার বরাবরই আমরা দেখি তৃণমূল অভিযোগ করে এসে কমিশন বিজেপির নির্দেশ মতো কাজ করে তাদের নাম বাদ দিয়েছে। এই অভিযোগ তুলেই কার্যত দেখা যায় দীর্ঘক্ষণ ধরে বেশ কয়েকজন মানুষ মহিলা তারা কিন্তু বিক্ষোভ দেখায়। ঘটনায় দেখা যায় পাল্টা যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছে তারা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয়, তারা আবার জয় বাংলা দেয়। গোটা পরিস্থিতি একটা উত্তাল পরিস্থিতি হয়। সরকার লোক এসেছিল ভোট চাইতে। জয়শ্রীরাম বলছো কোন মুখে জয়শ্রীরাম বলো তোমরা? কোন মুখে জয়শ্রীরাম বলো? নম্বর ওয়ার্ডের প্রচারে এসেছেন বেশ কয়েকজন মহিলা, তাদের নাম বাদ গেছে বলে আপনাকে বলছিল যে নাম বাদ দিয়েছেন, ভোট চাইতে এসেছেন কেন? ওটা ক্রিয়েটিং তৈরি করা নাম, যে বাদ দু চারজন গেছে সে বাদটা দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি কর্মচারী এবং বিওলারা। এটা একটা আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের যৌথ পলিসি যে এই করে ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা মানুষের উপর ক্ষোভ সৃষ্টি করা। আর এখানে যেটা ঘটেছে, আমি মানুষের কাছে যাচ্ছি, চারিদিকে হোগলার বন, কচুর বন, আর মাঝখানে বাড়ি। মানুষ বলছে দাদা অনেক হলো, এদের এবার তাড়ান, আপনারা আসুন, এলাকার ডেভেলপমেন্ট করুন। কারণ এখানকার মানুষেরও খবর আছে যে আমি 5 বছর ডানকুনি হাউজিংয়ের কাউন্সিলর ছিলাম, যে হাউজিং থেকে মানুষ ফ্ল্যাট বেচে পারলাত জলযন্ত্রণায়। আমি কাউন্সিলর হওয়ার পর উঁচু ড্রেন করেছি, পাম্পিং স্টেশন করেছি, 2টো পাম্প হাউস করেছি, কমিউনিটি সেন্টার করেছি, লাইব্রেরি করেছি, রাস্তাঘাট করেছি। যে ডেভেলপমেন্ট করেছি, হাউজিংয়ে ফ্ল্যাটের রেট রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। মানুষ আবার বাইরে থেকে ফ্ল্যাট কিনে হাউজিংয়ে আসছে আর এখান থেকে পালাচ্ছে। এ কাটমানিখোর, তোলাবাজি আর কাটমানিখোরগিরি করে আজকে নিজের জায়গা গেছে। আগে তোলাবাজি পেতো, কাটমানি পেতো, এখন বউ কাউন্সিলর হয়েছে, রোজগার কমে গেছে। এই কিছুদিন আগে শুনলাম ড্রেনের পচা মাটিও বিক্রি করে দিয়েছে। তাই কিছু মানুষকে সামনে সাজিয়ে দাঁড় করিয়ে বিক্ষোভ করে দেখাচ্ছে, দেখো আমার বিরাট এলাকায় পাওয়ার, কিন্তু ওর পাওয়ারের মুখে ঝামা ঘষে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং এলাকার লোকজন। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। জয় বাংলা স্লোগান ওই 2-4 জন এখন শিখেছে, একটা নতুন স্লোগান। আগামী দিনে ওদের তৈরি থাকতে বলুন। ওই স্লোগানটা যেখানকার স্লোগান বাংলাদেশের মুজিবুর রহমানের তৈরি করা স্লোগান। আগামী 5ই মে পর বাংলাদেশের টিকিট কেটে ওখানে স্লোগানটা। আপনি সন্ধ্যাবেলায় প্রচারে বেরিয়েছেন, আজকে বিকালের দিকে বিজেপি প্রার্থী প্রচারে এসেছিলেন, তাকে বেশ কিছু মহিলা বিক্ষোভ দেখিয়েছে, কারণ তারা যেটা বলছে যে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো প্রচন্ড দৃষ্টি দিচ্ছি। কারণ কি দৃষ্টিটা আপনি ভাবুন শুধু একবার, আমার ওয়ার্ডের 500 জনের নাম কেটেছে, তার মধ্যে 300 মহিলা। আর দেখে দেখে বিজেপি মহিলাদের নাম কাটছে। কারণ কি, যেখানে দিদি সহায়তা করছে, দিদি সেই লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, তাই জন্য ওদের গাত্রদাহ হচ্ছে, তাই মহিলাদের নাম করেছে। এই যে আমার কাছে দেখুন, এই কাকিমা আছেন, ওনার বৌমার নাম কেটে দিয়েছে। কেন নাম কাটবে? কেন? ওনার জন্ম সার্টিফিকেট আছে, আপনার স্কুল সার্টিফিকেট আছে, মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, তাহলে কেন ভোট কাটবে? এগুলো তো অন্যায় করছে। তা আমাদের কি যারা বলছে ভোট কেটে দিয়েছে তারা কি রোহিঙ্গা? তাই তো ওনাদের যে বিজেপি কর্মকর্তারা আছে তারা তো তাই বলছে, যে বিজেপি থেকে বলছে যে যাদের নাম কাটা হয়ে গেছে তারা হচ্ছে রোহিঙ্গা। তা
তা আমার ওয়ার্ডে যে এই সমস্ত মানুষরা তারা কি রোহিঙ্গা? একমাত্র আমি তো শুধু দেখছি যে যেই বিজেপি প্রার্থী ঘুরছে উনি একমাত্র রোহিঙ্গাকে নিয়ে ঘুরছেন। তাহলে ওনার সাথে যদি রোহিঙ্গা থাকে তাহলে তো উনি তো রোহিঙ্গার জন্ম দিচ্ছেন। তাহলে আমার ওয়ার্ডের মানুষদের এতজনের নাম কাটা গেছে, তাদের কাছ থেকে কি জবাব দেবে? তারা তো জবাব দিতেই পারছে না, এপাশ ওপাশ ঘুরছে, ভয়ে পালিয়ে যাচ্ছে। তা তাদেরকে জবাব দিতে হবে তো। আজকে সেই কারণে কি মানুষজন বিক্ষোভ দেখাবে? মানুষ তো বিক্ষোভ দেখাবেই। আর যদি কাউকে ডিলিট করে দেয় সে রাগ করবে না? সে একটা মানুষ যে জীবিত আছে তাকে ডিলিট, আমরা ডিলিট কাকে বলি? ডিলিট মানে হচ্ছে মৃত মানুষ। তা তাকে ডিলিট কি করে করলো? একজন জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে। এটা নির্বাচন কমিশনকে তো হাই হাই করছি যে নির্বাচন কমিশন সেই হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট হয়ে লড়ছে। তা বিজেপি ক্যান্ডিডেট আর নির্বাচন কমিশন তো এক হয়ে গেছে। তাই আমরা প্রতিটা মহিলা বলছি যে বিজেপি হাই হাই, আর একটা কথাই বলবো, জয় বাংলা। এই মুহূর্তে আমার সাথে বিজেপি নেতা সুকান্ত মাঝি রয়েছে। গোটা যে প্রচার অভিযান সুষ্ঠুভাবেই চলছিল, হঠাৎ এরকম পরিস্থিতি কেন হলো? আপনারা জানেন, সবই দেখলেন, আপনার মিডিয়াতেও এটা ধরা পড়েছে, আপনি লাইভ করছিলেন খুব সম্ভবত। প্রাক্তন কাউন্সিলর যিনি আছেন উনি কিছু মহিলাকে সাজিয়ে ভোটার কার্ড ধরিয়ে দিয়েছেন এবং কিছু লোককে মদ খাইয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন ওখানে। ঠিক আছে, দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করছেন যে ওদের ভোটার লিস্টের নাম বাদ গেল কেন। তার জবাব তো কাউন্সিলর দেবে। কাউন্সিলর দিতে পারছে না, অপদার্থ কাউন্সিলর একটা, সে জানে না কিভাবে নামটা বাদ গেল। তার দিদির নামটা কি করে উঠলো, সাথী খন্দকারের নামটা কিভাবে উঠলো, তার সাথী খন্দকারের নামটা কি মাল দিয়ে তুলেছে নাকি সে? আর এই মাল পাইনি বলে নাম তুলতে পারেনি? অপদার্থ কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর অপদার্থ, কুলাঙ্গার কাউন্সিলর। এখনও বলছি যে এরকম অপদার্থ কাউন্সিলরকে পরিবর্তন করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিন, আপনাদের জল নিকাশি ব্যবস্থা হবে, রাস্তাঘাট পরিচ্ছন্ন হবে, আপনারা সুশাসন পাবেন, আইন পাবেন, আপনাদের পাশে সব সময়ের জন্য কাউন্সিলরকে পাবেন। জলের তলায় যখন ডুবে যায় ফ্ল্যাটে চলে যায় ভয়, আবার যখন পাবলিক জড়ো হয়ে মারতে যায় সুসু করেছে প্যান্ট জামা গুটিয়ে আবার চলে আসে এখানে। লজ্জা করে না কাউন্সিলরের? লজ্জা করা উচিত প্রাক্তন কাউন্সিলর শম্ভু সাহেব। এখন জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম দিলেন, দেখছি এটা মোটা বাঁশ। এটা বাঁশটা ঝান্ডাই আছে, ভালো লাগছে, অসুবিধা কিছু নেই। এই বাঁশটা যখন পাল্টা পড়ে যাবে না বুঝতে পারবেন জয় শ্রীরাম বলে ভালোবেসে দিচ্ছি, জয় শ্রীরাম বলে ভালোবেসে দিচ্ছি। ঠিক আছে, যদি আমাদের প্রত্যেকটা পার্টির কার্যকর্তা জয় শ্রীরামটা বেশি জোরে বলতো না তাহলে মুশকিল হয়ে যায়। আপনারা দেখছি দলীয় পতাকাতে কঞ্চি লাগিয়েছেন। বিজেপি আজকে বেশ কিছু পতাকায় বাঁশ লাগিয়ে ঘুরছে এবং হুঁশিয়ারি দিচ্ছে যে আজকে জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম বললাম, এরপর বাড়াবাড়ি করলে বাঁশের ব্যবহার করবে। রাম হচ্ছে পূজনীয়, রাম তার জীবনের ত্যাগ তিতিক্ষা করেছে বাবা মার কথা। আর বর্তমানে যে রাম, সেই রাম বিজেপি স্লোগান ব্যবহার করছে সন্ত্রাস। বাংলার মানুষ যে সনাতনকে বিশ্বাস করে, ঠাকুর রামকৃষ্ণ দেবের সনাতনকে বিশ্বাস করে, বিজেপি সন্ত্রাস আমাকে বিশ্বাস করে না। বাঁশ বাংলার মানুষ আগামী দিন ভোট বাক্সের মধ্য দিয়ে বিজেপিকে বুঝিয়ে দেবে যে বাঁশ বাংলার কোন মানুষের মাথায় ফাটবে না বিজেপির কপালে ফাটবে। আগামী 4 মে বাংলার মানুষ তা বুঝিয়ে দেবে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন এই যে বিষয়, সেই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং তারপর দেখা যায় ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুপক্ষকেই তারা সরিয়ে দেয়। বিজেপির যারা কার্যকর্তা তারা বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে নিয়ে অন্যদিকে বেরিয়ে যান। অন্যদিকে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের যেমনটা বক্তব্য, তাদের সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরও দেখা গেছে তাদের নাম বাদ গিয়েছে এবং সেই কারণেই তারা জানতে চেয়েছিলেন বিজেপি প্রার্থীকে যে তাদের নাম যে বাদ গিয়েছে তাহলে তারা কী করবেন। কারণ যেটা বরাবরই তৃণমূল একটা যে ধারণা তৈরি করে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে যে এই যে নাম বাদ যাচ্ছে কার্যত নির্বাচন কমিশনকে বিজেপি যে নির্দেশ দিয়েছে সেই মতো কাজ করতে গিয়েই এইভাবেই সাধারণ মানুষের নাম বাদ গেছে। সেই কারণেই তারা কিন্তু বিজেপি প্রার্থী যখন আসে 14 নম্বর ওয়ার্ডের শহীদ বেদি এলাকায় তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। পরে ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা কি বলবেন গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।